কেন্দ্রীয় বাইতুল জামে মসজিদের সকল মুসল্লিয়ান কিরাম, দিনদার পরহেজগার ওয়াজির আমার, আজকে পবিত্র জুমার দিন, জুমার আলোচনার শুরুতে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করি, যে মহান মনিব পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে, সেই স্রষ্টার দরবারে আমরা অবনত মস্তকে সকলেই অন্তরের স্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করলাম, লাখ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আখিরি জামানার পয়গম্বর হযরত আহমদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র জিলকদ মাসের 22 তারিখ পবিত্র জুমার দিন। তো আজকের জুমার আলোচনার বিষয় হলো মসজিদ নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং তার হেফাজত। কিভাবে মসজিদ, আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যদি কিছু সময় পাই তাহলে আমাদের সামনে ঈদুল আজহা, সে সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার তৌফিক দিন, আমরা বলি আমিন। আর সকলকে হিদায়াতের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআন সূরা তাওবা 18 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এখানে আল্লাহর ঘর মসজিদ কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, কিভাবে হেফাজত করতে হবে, কিভাবে তার আদর রক্ষা করতে হবে, এ সংক্রান্ত বিষয় মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে এমন কোনো বিধান নাই যে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তামাম পৃথিবীর মানুষদের জন্য হিদায়াতের কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কালামে পাকে সব জানানো দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদান লিল্লাহি ওয়া আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ ঘর নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করবে যারা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদ, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো কাবা শরীফ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবা নির্মাণ কাজ শুরু করেন। এর আগে ফেরেশতারা করছিল, তাকে সহযোগিতা করেছিল তার পরিজাত টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। যেটা আমরা এই কুরবানির সময় আলোচনা করব ইনশাআল্লাহ। তো কাবা ঘর নির্মাণ করতেছে, হেড মিস্ত্রি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর জুগালি হচ্ছে পরিজাত টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হেড মিস্ত্রি ইব্রাহিম আলাইহিস সালাম, তার জুগালি হচ্ছে তার ছেলে পরিজাত টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। কাবা ঘর নির্মাণ করতে করতে যখন একটু উপরে উঠে গেল, তখন আর উপরে নির্মাণ কাজ করতে পারে না। যাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, এই ঘর নির্মাণ করতে যে উপরে তো হাতে পাই না, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে এই কাবা ঘর নির্মাণ করছিল। পায়ের চিহ্ন এখনো পর্যন্ত আছে। হাজী সাহেবরা সেখানে যে জুমা খায়, নামাজ আদায় করে, কত শ্রদ্ধা নিবেদন করে। তো দেখা যাচ্ছে এই জান্নাতি পাথর যখন উপরের দিকে কাবা শরীফ নির্মাণ করবে, তখন ইচ্ছা অনুযায়ী এই জান্নাতি পাথর লিফটের মতো কাজ করে। সুবহানাল্লাহ। উপরে কাটছে, সিমেন্ট লাগবে, রড লাগবে, যা কিছু লাগবে এই পাথরের উপরে উঠে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আবার যেখানে কাটবে সেখানে চলে যায়। কাবা শরীফ নির্মাণ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার হুকুম করলেন ইব্রাহিমকে, ঘোষণা দিয়ে দাও, আযান দিয়ে দাও। আযান মানে কি? ঘোষণা দাও, মানুষের নামাজের জন্য আহ্বান করো। এবার আযান দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, পৃথিবীতে কোনো মানুষ নাই আমার এই আযান বা দিয়ে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, একটা উচ্চ স্থান মিনারের উপরে উঠে তুমি শুধু আযান দাও। তাম পৃথিবীর মানুষের কর্ণ করে তাদের কানের ভেতরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। হাদিস শরীফে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে আযান দিতে শুরু করলেন। তৎকালীন সময় যতগুলো পিলারি ছিল, মানুষ ছিল, সমস্ত পৃথিবীর মানুষের কানে আল্লাহ আযানের ধ্বনি পৌঁছায় দিয়েছিলেন। আর আজকে আমাদের মসজিদ থেকে দৈনিক 5 বার আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ঘুম থেকে নামাজ উত্তম, কত কিছু বলে মসজিদ থেকে আহ্বান করা হচ্ছে, কিন্তু আমরা বাড়ি থেকে বের হই না। অনেকে আমার কথা দেয় যে ঘুমের ডিস্টার্ব করতে, মানুষ যখন ঘুম করে ঘুমের ডিস্টার্ব করতে না, তো ঘুমটাও আল্লাহর ইবাদত করে। আল্লাহ নাম সুবহানাল্লাহ, বা সুন্দর করে যে আমি ঘুমকে আরামদায়ক বানাচ্ছি, সেটা নামাজের সময় না। ঘুম আরাম ঠিক আছে, নামাজের সময় না। সাহাবীরা যখন নামাজ পড়তে যাইতেন, মসজিদে নববীতে যাইতেন, তখন তাদের কণ্ঠে একটা কথা শোনা যেত, সেটা হলো আসসালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। কিন্তু আমরা যদি আরেকজনের কল্যাণের জন্য আরেক
আরেকজনের ভালোর জন্য একটু আহ্বান করি ডাকি, তাহলে অনেকে ডাকাডাকি করে, দরকার নেই আমার টাকা, হ্যাঁ যার হিসাব তার কাছে। এটা যে কতগুলো ভুল হয়ে যাচ্ছে এটা আমরা এখন বুঝতেছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা তাওবার 11 নম্বর আয়াতের ভিতরে কি বলে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় এই মসজিদ ঘর রক্ষণাবেক্ষণ আবাদ করবে তারা যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা এই মসজিদ সংরক্ষণ করবে, আপনার আবাদ করবে, এটাই রক্ষণাবেক্ষণ করবে। এক নম্বর হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহ, এক নম্বর আল্লাহর উপরে ঈমান। এক নম্বর ঈমান হলো আল ঈমানু হুয়া তাসাদ্দুকু বিহি মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ। ঈমান হলো এমন একটা বিশ্বাসের নাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছেন সেটা নিঃসংকোচে কোনো ধরনের সন্দেহ সংশয় ছাড়া বিশ্বাস স্থাপন করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। মেনে নিতে হবে সব। আমরা যখন কালেমা শরীফ পড়ে নিয়েছি, আমরা যখন সকলে করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইসলামের হুকুম আহকাম সব মানা আমাদের উপরে ফরজ হয়ে গেছে। সব মানা আমাদের উপর ফরজ। রান্নাঘর থেকে শুরু করে আর একেবারে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে সব স্থানে ইসলামের হুকুম মানার নাম হলো ঈমান। ঈমান কত ধরি এক, তাহলে ডান সাইডে যদি একটা শূন্য দেয় তাহলে 10 হবে, আর একটা শূন্য দেয় 100 হবে, আর একটা শূন্য দেয় 1000 হবে। এইভাবে করে আমরা যত শূন্য দেবো তত সংখ্যা বাড়তে থাকবে। এবার একটা মুছে ফেলাই দিলাম, একটা কেটে দিলাম, শূন্যর কোনো মূল্য আছে? শূন্যর কোনো আর মূল্য না। তো ঠিক তেমনি আপনার ভিতরে যদি ঈমান থাকে তাহলে একের পর এক বাড়তে থাকবে, আমল বাড়তে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় তারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমল সালেহ তথা ভালো আমল করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। ঈমান আনতে হবে আর ভালো ভালো আমল করতে হবে, তাদের জন্য আল্লাহ শুদ্ধতম জান্নাত রেখে দিয়েছেন, যা মানুষ কখনো কল্পনা করতে পারেন না, আর যা মানুষ কখনো সেখান থেকে বের করতে চাইবে। তাহলে এক নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ, ঈমান আনবে। 2 নম্বর গুণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, পরকালকে মানতে হবে। পরকালের চিন্তা চেতনা যখন একটা মানুষের থাকবে সে কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে না। আমাদের সব কর্মকাণ্ড রেকর্ড করছে, এর একটা হিসাব জবাবদিহিতা আল্লাহর কাছে বলা লাগে। পরকাল আছে, কিয়ামত আছে, অবশ্যই সংঘটিত হবে, এটা একই
ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে মৃত্যুর পরে জীবন সম্পর্কে চিন্তা ভাবনা করে। আর ওই ব্যক্তির কোনো বুদ্ধি নাই, দুনিয়াটা মাজারে, দুনিয়াটা মারিবে, এখানেই আসি ভাবে, এখানেই শেষ হয়ে যাবো, আর কোথাও হিসাব কিতাব দেওয়া লাগবে এটা না। পরকালের জীবন চিন্তিকি সম্পর্কে যার চিন্তা চেতনা আছে সেই প্রকৃত বুদ্ধিমান। আর পরকালের চিন্তা সম্পর্কে বেখবর, সে হলো একেবারে নালায়েক, তার কোনো জ্ঞানের বুদ্ধিহীন। এই জন্যে আমাদের পরকালের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। 3 নম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মসজিদকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ প্রতিষ্ঠাকারী হবে। নামাজ প্রতিষ্ঠাকারী হবে। আমরা আমাদের সমাজে কিন্তু নামাজ প্রতিষ্ঠিত না, নামাজ আমরা আদায় করি না। এত কিছু বলার পরেও, জানার পরেও আমরা মসজিদ মুখে আসতে চাই। কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন যে ইমান আপনাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আনতে পারবে না, এই ইমান আপনাকে পরকাল সম্পর্কে কি কি ফায়দা দিতে পারে। যে ইমান আপনাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আনতে পারলো না, এই ইমান পরকালে কোনো কাজে লাগে। এই জন্যে নামাজ আদায় করতে হবে, মসজিদে এসে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ কুরআনুল কারীমে 82 বার নামাজের কথা বলেছেন, সব জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এক জায়গায়ও নিজে নামাজ পড়ো, নিজে নামাজ আদায় করা বলা, এটা হলো নিজে আদায় করা। কিন্তু আমাদের সমাজের সর্বস্তরের মানুষ যখন নামাজ পড়বে, তখন হবে যে আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত আছে। পরন্তু কোটি কত মানুষ আমরা নামাজ আদায় করি, আর অধিকাংশ মানুষ নামাজ আদায় করে। হিসাব করে দেখেন, ফ্যামিলিতে যদি 10 জন লোক থাকে, কয়জন নামাজ পড়ে? মাশাআল্লাহ, কিছু কিছু ফ্যামিলি আবার ভালো আছে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা অনেক সচেতন। কিন্তু অধিক অংশ ফ্যামিলিতে নামাজ আদায় করে বা যে দায়িত্ব ছিল নিজের উপর সেটা পালন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেক মানুষ দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে তাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সংসারের প্রধান যে, ওই সংসারের ভিতরে আল্লাহর কোরআন মতে আর রাসূলের তরিকা মতে চলছে কিনা, আল্লাহর হুকুম মতে এবং রাসূলের তরিকা মতে সংসারটা চলে কিনা, এটা ইসলামী হুকুম মতে চলে কিনা, সংসারের প্রধান যে, তাকে এই হিসাব দিতে হবে। আপনি নামাজ আদায় করেন, আপনার স্ত্রী নামাজ আদায় করে না, আপনার সন্তান 12, 14, 15, 18, 22 বছর বয়সে এসে নামাজ আদায় করে না, আপনার কন্যা সন্তান নামাজ আদায় করে না, কিন্তু এর ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ নাই। সন্তানের বয়স যখন 7 বছর পরিণত হয়, তখন সন্তানকে নামাজের জন্য তাগিদ করো। আমরা করি না এখনো, ছেলে ছোট,
বানায়। যখন কাদাটা নরম থাকে ইচ্ছা অনুযায়ী সবকিছু বানানো হয়। কিন্তু এই কাদাটা যখন শুকায় যায় তখন আপনি যা করবেন আপনার কথা কিন্তু আর এই কাদা শুনবে না। তো ঠিক বাচ্চার বয়স যখন 7 বছর তখন আপনি নামাজের আদেশ দেন, নামাজের কথা বলেননি, এখন সে সামান্য হয়ে গেছে, গা গল হয়েছে, আম্মা আব্বারে বলে দিয়ে বারবার যত খেসর খেসর করে না, আমার খবরে সে যাবে না, অতএব আমার ভালো জিনিস বুঝি, পড়াবে ঠিক আছে এখনো সময় আছে, অতএব আব্বা যেন বারবার খেসর খেসর, আমার কিন্তু ভালো লাগে না, কারণ এখন কি হয়েছে গা গল হয়েছে, একসাথে যাইতে পারে, তখন আর কাজ হবে না, তখন আর কাজ হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন তাকে দাও, নামাজের জন্য তাকে দাও। আর 10 বছর যখন পরিণত হয় তখন যদি নামাজ আদায় না করে তাহলে তাকে মৃদু প্রহার করো। তারপরে প্রচুর পরিশ্রম করার পরেও সন্তান যখন নামাজি হচ্ছে না তাকে বাড়ি থেকে বের করে দাও। এর কাছে কি করি খোকা নামাজ পড়া, শীতের সময় মনে লাগে না স্কুল মানুষ চাষা বয়স কত ওই 22 বছর ছোট মানুষ পরে পড়ে দাবি করে না, এইটা হচ্ছে আমাদের অবস্থা। নিজে আস্তে আস্তে ঘুম থেকে ফজরের সময় উঠে হাজি সাহেব, কিন্তু একটু গলা ঘাট দিলেন পুত্র বধূ জেনে যেতে পারে, আমার সন্তানের ঘুম ভেঙে যেতে পারে, পুত্র বধূর ঘুম ভেঙে যেতে পারে, এই জন্য আস্তে আস্তে করে ওযু করে মসজিদে আসে জানেন, যাতে করে আরো যারা আছে তারা না টের পান। এরকম আছে আমাদের সমাজে, এরকম আছে। এইভাবে বলে আদর দিয়ে যখন বাদর বানায় ফেলছেন, যখন বয়স হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এইবার যখন আপনি আঘাত করবেন উল্টা আপনি আঘাত পাইবেন। আপনি আপনার সন্তানের হাতে আগুন তুলে দিছেন, আগুন তুলে দিছেন, আগুন বলেন নাকি কথা না বলে এরকম বড় অনেক কিছু দেখা যায়। আপনি আপনার সন্তানের হাতে আগুন তুলে দিছেন, মোবাইল তুলে দিছেন, বাবারে আমার ছেলের একটা মোবাইল থাকলে খুব ভালো লাগবেন, কথাটা তো বলতেও তো লাগে, একটু সংবাদ বা শুনতেও তো লাগে, 10, 12, 15, 20 হাজার টাকা দিয়ে আপনি আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিচ্ছেন। বাবা এই সন্তান যখন টাচ মোবাইল পাইল এরকম চিরতরে আরাম হয়ে গেল। রাত 1টা, 2টা, 3টা এমনকি রাত যখন শেষ পর্যায়ে চলে যায় আপনার সন্তান কি এখনো খেয়াল আসছে, খেয়াল আসছে, খেয়াল আসছে, শেষ একটু ঘুম পড়েছে, এই মুহূর্তে আপনি হয়তো বা নামাজের জন্য রাখছেন, কিন্তু ওর হাতে আগুন তুলে দিয়ে এইবার নামাজের জন্য যাচ্ছেন, ওর মেজাজ তো গরম হয়ে গেছে। এই জন্য আমাদের কি করতে হবে, সন্তানের দিকে খেয়াল রাখতে হবে। ছোটবেলা থেকে যখন সন্তানটা ছোট থাকে তখন নামাজের তাকিয়ে দিতে হবে যাতে করে নামাজি হয়। এই জন্য বিশেষ গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠাকারী হবে। তারপরে আরো কি গুণ আছে?